সৌতীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্ধক কেশব পারাশ্চর্য বচ সরভুজ মমলঙ্গি গীতার্থগন্ধ উৎকটঙ্গি নানায়াখ্যান কৈশনঙ্গ হরিকথ সঙ্গ বৌধুন বৌধিতম লোকৈশজনশ্চাটপदैरहरपीयमानं मुदाः भूयाद भारत पंकजं कलिमलप्रद्धं शिरश्रेयसै मूकं करोति वाचालं पुंगं लङ्घयति गिरिं ज्योतिर्दिवा तमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुद स्तुनन्ति दिव्यस्तावै वेदै शङ्खपदकूपनिषदै गायन्ति जं सामुगा ध्यानावस्थितेन तद्गादन मनसा पश्यन्ति जं योगिनो यस्यन्तं न विदुषुरगणा देवाय तस्मै नमो नमः पुनः पुनः कृष्णानंद हरिध्वनि हरि बोल हरि बोल। গান বাবা উঠেছে চরমে। এতক্ষণ পর্যন্ত আপনারা সকলেই বুভুক্ষিত হৃদয়ে চাতক পাখি যেমন তৃষার্ত অবস্থায় আকাশ থেকে বাড়ি বিন্দু গ্রহণ করে হয় ধন্যাদি ধন্য, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে দণ্ডায়মান ছিলেন আপনাদেরই সাজানো সেই শ্রীকৃষ্ণ নবঘন শ্যাম। তাহার অমৃতময় বাণী শ্রবণ করে প্রত্যেক ভক্তের চিত্তরূপ দর্পণ হয়েছে মার্জিত, কিন্তু শেষ মুহূর্তে এসে ভগবান কৃষ্ণ ধনে স্থূল জগতের চিন্তা ভাবনা কথাবার্তা শুনে আজ জননী গান্ধারী হয়েছে বড়ই মর্মাহত। আপনাদের মতন ভক্তদের হৃদয় কৃষ্ণার্ত হৃদয় তাহার অমৃতময় বাণী শ্রবণ করে হয়েছে চরম আনন্দিত, কিন্তু শেষ মুহূর্তে কয়েকটা শ্লেষ ব্যঞ্জক কথাবার্তা শ্রবণ করে জননী গান্ধারী হৃদয় যেন হয়েছে আজ দগ্ধীভূত। ওগো শ্যাম, তুমি তো সেই লাগামধারী, তুমি আবার নিজেই বলছো প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম, আর সেই ধর্মের ধ্বজা তুমি নিয়েছো বহন করি। আশীর্বাদ দিয়েছিলাম আমি পাণ্ডু পুত্র জ্যেষ্ঠ যুধিষ্ঠিরে, কিন্তু কেন তারে আশীর্বাদ দিয়েছিলাম? আমি তোমার গুণ কথাগুলো সঞ্জয়ের মুখে শ্রবণ করে। অর্জুন গান্ডীব ত্যাগ করেছে, গান্ডীব নামিয়ে দিয়েছে রথের উপরে। অর্জুন বলছে যুদ্ধ করব না কেশব, উভয় দলের মাঝখানে রথে করহ সংস্থাপন। অর্জুনের কথা শুনে এই কৃষ্ণ ভগবানে সেদিনে 4টি ঘোড়া বিশিষ্ট রথ কুরু পাণ্ডবের সৈন্য মাঝে সমাগত করে। অর্জুন দেখিতেছে তাহার নয়ন ভরে, সামনে আত্মীয় স্বজন পরিজনকে করে দর্শন। অর্জুনের হয়েছিল তখন বড় বিষাদগ্রস্ত মন। সঞ্জয় দিব্য দৃষ্টিতে সবকিছু করে দর্শন, অতঃপর বর্ণন করছে যার কাছে থেকে, যার নিকটে থেকে আমার জন্মান্ধ স্বামী এবং আমি দুজনেই করেছিলাম শ্রবণ। অর্জুন যে কর্ম করেছে, যে কথা বলেছে, সঞ্জয় শ্রবণ করেছে এবং দর্শন করেছে। সঞ্জয় বলছে, অর্জুন বলছে, বিবোধস্য শরীরে মে রোম হর্ষস্য জায়তে কান্ডিবং সহস্রদে হস্তাতে তকচ্চৈব পরিদচ্ছতে। হে কেশব, সামনেই আত্মীয় স্বজনগণকে দর্শন করে আর আমি যুদ্ধ করব না, এই বলে অর্জুনে গান্ডীব নামাইল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এ কি কেমন আচরণ করে শ্যামল দুর্বাদল। সঙ্গে সঙ্গে এই শ্যামল কালো সোনা, আমি তাই বলেছিলাম যুদ্ধের জন্য দায়ীটাকে এই রক্তক্ষয়ী সংগ্রাম। জানেন যত ভক্তজনা, সেদিন যদি অর্জুন যুদ্ধ না করে যুদ্ধ হবে না। আর এই কালো সোনা, খুব চিন্তা করুন, কাল চক্রটাকে স্তব্ধ করলো, কিন্তু কাল চক্রের বাইরে সঞ্জয়। সঞ্জয় দেখছে একই যে মদমত্ত উন্মত্ত হাতি
যে সুরটা উঁচিয়ে লেজ উঁচিয়ে তীব্র বেগে ছুটে যাচ্ছে, ঠিক সে সেইভাবেই দাঁড়িয়ে গেল। যে ঘোড়া ছুটন্ত ঘোড়া ছুটতে ছুটতে একটা পা আগে তুলেছে, একটা পা পিছনে, সেই ঘোড়াও দাঁড়িয়ে গিয়েছে। যত রথী মহারথী এমনকি মহামহিমী ভীষ্ম পর্যন্ত তিনি শঙ্খ নিনাদ করার জন্য শঙ্খ উত্তোলন করতে গিয়েছেন, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। কত সময় যে অতিবাহিত হয়েছে একমাত্র স্বয়ং কৃষ্ণই জানে। কালের গতিকে স্তব্ধ করে যুদ্ধের জন্য দায়ীকে মহামান্য জনগণ বিচার করবে। কালের গতিকে স্তব্ধ করে অর্জুনকে তুমি শুরু করলে সাংখ্যযোগ। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্যযোগ সম্পূর্ণ করার পরে অর্জুনের মনে যখন ক্লেশ যাচ্ছে না, তখন তুমি তৃতীয় অধ্যায় শুরু করলে কর্মযোগ। কর্ম করো অর্জুন, তবে নিষ্কাম ভাবে কর্ম করো। একটা একটা করে তুমি বলে যাচ্ছ। সঞ্জয় দেখছে, শুনছে, আমাদেরকে বলছে, আমরা অনুভব করতে পারছি না, কিছুটা অনুভব করছি আর কিছুটা পারছি না। চতুর্থ অধ্যায় তুমি বললে জ্ঞান যোগের কথা। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। মাননীয় ভগত মণ্ডলী চিন্তা করুন, একটা একটা করে বলতে 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 কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড, এই তিনের সমন্বয়ে তুমি করলে কি 18টা যোগ বা 18টা অধ্যায় তুমি অর্জুনের কাছে বর্ণনা করলে। শুধু বর্ণনা নয়, একাদশ অধ্যায়ে অর্জুনকে দিব্য দৃষ্টি দান করিয়ে তুমি করলে কি তোমার বিশ্বরূপে দেখালে। সেই বিশ্বরূপের মাঝখানে সঞ্জয় দেখছে একই রাজহনে, সঞ্জয় দেখছে আর বলছে আমার স্বামীকে একই রাজহনে একই দর্শন করছে অর্জুন, আমিও যেন দর্শন করছি। পশ্যামি দেবং স্তম্ভদেহি সর্বং স্তদভূত বিশেষসংজ্ঞান ব্রহ্মানমি সঙ্গে কমলাসনাস্থ মৃষিংহস্য সর্বানুরোগাংশ্চ দিব্যান। যেমন জ্বলন্ত অগ্নির দিকে পতঙ্গ সকল অবিরামে ধায়, স্বয়ং কৃষ্ণ যেন মহাকাল, মহাকালের মুখ গহ্বরে যত যত অক্ষয়হীনী সৈন্য সামন্ত সবাই যেন প্রবেশ করে যায়। তখনই সঞ্জয়ের মুখে শুনি আমার এমন বলেছিল, এই কৃষ্ণই বুঝি সেই ভগবান। তাই যখন যুধিষ্ঠির এসে আমায় প্রণাম করলো, আমি তো চিন্তা করলাম ভগবান তো কখনো পক্ষপাত দোষে দুষ্ট হয় না। সূর্য দিবাকর যেমন সকলকে সমান আলো বিতরণ করে, ভগবানও তো সমদর্শী। যুধিষ্ঠির যখন প্রণাম করে বলল, ওগো জেঠুমা, ও বড়মা, আমায় আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে মহাভারতের ভাষাতেই বলি, জয়স্তু পাণ্ডবপুত্রাণাং যেষাং ভক্তে জনার্দন। আমি বলেছিলাম জনার্দন স্বয়ং ঋষিকেশ, যাদের সহায় অবশ্যই তারা হবে জয়ী। কেননা তোমার স্বরূপ দর্শন করে মনে হয়েছিল এই পৃথিবীতে জয় পরাজয় এ তো এমন কিছুই নয়। কিন্তু কখনো কখনো আমরা মায়াতে তো জড়িয়ে পড়ি, তখনই করি আমার হৃদয়ে আসে হাহাকার। ওগো কৃষ্ণ, শ্যাম নটবর, শ্যাম কমল আখি, তুমি যে গোটা জিজ্ঞাসা করেছো এই মহাভারতের মাঝে, হস্তিনাপুরে, এই জড় জগতের স্থূল দেশের মাঝখানে আমি একটাও রাখবো না ধার বাকি। তোমার কথাবার্তাগুলো শুনে মনে হলো কবিগান তো একটু চাপানুতরের কথাও শুনতে ভালো লাগে। এই যেন সেই তাতস্য তাঁতির বেটা তাক টুকা টুকো দেখলাম, এর ধূপ নাই, নৈবেদ্য নাই, সব ফাঁক ফোঁকা ফুঁকো। কৃষ্ণধন, তুমি আমার গোপাল, আমাকে তুমি মা বলেছো, পিসিমা বলেছো। আজ গানের গতি প্রকৃতি হবে অন্যরকম। মাননীয় ভক্তমণ্ডলী অনেক অনেক কৃষ্ণ গান্ধারী শুনেছেন। এই কবি জগতের সর্বনিকৃষ্টতম
যতজন এসেছেন সবাই চিরবরেণ্য, আমার কাছে স্বগতভাবে ছিল নমস্য, কিন্তু আমি সকলের থেকে একেবারে অধম, অতি অজ্ঞজনের মুখে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে গানের পরিবেশনটাকে যেন মাননীয় হংস সত্রী মণ্ডলী হংস শ্রোতার ন্যায় যেন ভালোটুকু গ্রহণ করার চেষ্টা করবেন। অসম্ভব শ্রবণে হয় কি গ্রহণ? জিজ্ঞাসা করেছিলাম, এই যেথায় অগণিত মানব নিধন হয় সে জায়গায় ধর্ম বজায় থাকে কি করে? কুরুক্ষেত্র রণাঙ্গনে ধর্মের স্তর কটি আর কোন স্তর বিদ্যমান আছে? মাননীয় জনকোট মীমাংসা হয়েছে, হ্যাঁ কি না বলবেন? ধর্মের স্তর কটি আছে, কি কি স্তর, আর কুরুক্ষেত্র রণাঙ্গনে কোন স্তরটা বিদ্যমান আছে মীমাংসা হয়েছে? আমি চির বিয়োগে বিধুরা পুত্র শোকাতুরা জননী, শুধু আমি 100 পুত্রের জননী নয়, যারা আমার প্রজাবর্গ সমগ্র আর্যাবর্তের মাঝখানে আজ উঠেছে হাহাকার। আমি তো সমগ্র প্রজাবর্গেরই মা, আমি তো সকলেরই মা, সবাই হাহাকার করছে। জিজ্ঞাসা করেছিলাম, বলো কৃষ্ণ আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। তা তুমি নিজেই বলছো তুমি হচ্ছ আশ্রয় বিন্দু, তুমি হচ্ছ কেন্দ্রবিন্দু, তোমাকে যে আশ্রয় করে তার পতন হয় না, তাহলে দ্রৌপদীর পুত্রগণ সেই সঙ্গে সঙ্গে অভিমন্যুর কেনই বা হয় পতন? সে জায়গায় মীমাংসা করছে কৃষ্ণ, আমাকে ডাকার মতো ডাকলে পরে আমি কি আর থাকতে পারি? শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাঁধা থাকে সর্বকালে, ভগবান নিজেই বলছে আমি শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাঁধা থাকি সর্বকালে, কেউ কোনোদিন পাই না আমায় বিদ্যা বুদ্ধি আর কৌশলে। হ্যাঁ গো কৃষ্ণধন, অভিমন্যু তোমাকে যখন মাতুল কৃষ্ণ বলে চরম আর্ত ভাবে ডাকছে, তুমি তো গীতাতে বলেছো ভক্ত আছে 4 প্রকারের, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু আর জ্ঞানী। অভিমন্যু যখন চরম বিপদে পড়ে ডাকছে, কোথায় মাতুল, কোথায় মাতুল? তুমি তো তাহলে আর্তের ভগবান নও, অর্থাৎ বিপদগ্রস্তের তো তুমি ভগবান নও, অথচ তুমি গীতাতে বলছো আমার ভক্ত আছে 4 প্রকার, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী। সে বিপদে পড়ে ডাকছে, তুমি তার কাছে গেলে না, আর জীবনে যে তোমায় ভগবানই বলল না, শুধুমাত্র তোমাকে বন্ধু বলেই মর্যাদা দিয়ে গেল সখা। সেই সখা অর্জুন যখন তোমাকে বলছে কেশব উভয় দলের মাঝখানে রত্ন স্থাপন করো, সঙ্গে সঙ্গে তুমি তো বন্ধুর কথা শুনে রথটা ঠিক সে জায়গায় নিয়ে গেলে। শুধু তাই নয়, প্রতি মুহূর্তে মুহূর্তে অর্জুনের যেন তুমি গোলাম হয়েই থাকলে, তুমি যেন চাকর হয়েই থাকলে। সখা বলবো না, অর্জুনের অঙ্গুলি হেলন, এমনকি অর্জুনের জন্য তুমি নিজে বলছো প্রতিজ্ঞা পালন ধর্ম, আর অর্জুনের জন্য তুমি করলে কি তুমি নিজেই প্রতিজ্ঞাটাকে তুমি ভঙ্গ করলে। পিতামহ মহামহিমী ভীষ্ম তিনি প্রতিজ্ঞা করেছেন, কৃষ্ণ তোমার ছল চাতুরী আমি এতটুকু আর সহ্য করব না, তোমার প্রতিজ্ঞা আমি করব ভঙ্গ। বীর বিক্রমে সিংহ বিক্রমে পিতামহ ভীষ্ম যেমন যুদ্ধ শুরু করেছেন, এসব তত্ত্ব এবং তথ্য আপনাদের সকলেরই জানা। আর থাকতে পারে না কালো সোনা, রথ থেকে লাফিয়ে নেমে ছুটে যায় ভীষ্মের সদনে, হাতে একটা রথ চক্র নেয় ঘুরাইয়ে। সে অস্ত্রই বলো শস্ত্রই বলো, তুমি তো ভীষ্মের দিকে গিয়েছিলে ধেয়ে। তাহলে প্রতিজ্ঞা পালন তোমার কেমন করেই বা ধর্ম হয়? অথচ শ্রীমদ্ ভাগবত গীতার মাঝখানে তুমি এই ধর্মের প্রশংসা করছো, কর্তব্যের প্রশংসা করছো, অবশ্য কর্তব্যের প্রশংসা করছো। হে কৃষ্ণধন,
আমি তোমাকে এমন কিছু জানতে চাই নাই। তারপরে প্রেক্ষিতে আবার আমি বলি, এই স্থূল জগতে, সূক্ষ্ম জগতের নয়, স্থূল জগতের কামরা কামরি কথা এলে চরমতম ব্যথা দিচ্ছ আজ গান্ধারীর প্রাণে। তাই আমার কবি মনে এটাই যেন উদ্ভাবিত হয়, অসম্ভব শ্রবণে হয় কি গ্রহণ, বেলা দ্বীপ্রহরে কি হয় চন্দ্রগ্রহণ, নিশি অর্ধে কি হয় সূর্যের উদয়, মিথ্যাবাদী কমলজনী ব্যাধিগ্রস্ত কি হয় সুলভানী, আর মাতা জগদ্ধাত্রী অন্নপূর্ণার কি কোনোদিন অন্ন কষ্ট হয়? বরুণ দেবের হয় কি জল কষ্ট, চন্ডাল হয় কি বীজের ইষ্ট, বাগবাদিনী কি হয়ে যায় বোবা, ধন থাকে না কুবেরের ঘরে, ভিক্ষা করে কি রত্না করে, আর বাবলার বৃক্ষে ফোটে কি কোনোদিন জবা, সরোজ হয় কি মধুশূন্য, শিমুলে মধু পরিপূর্ণ, নরকস্ত হয় কি সাধুগণে, হয় কি হীন শক্তি আর দাশক্তি, বোবাতে করতে পারে কি বেদুক্তি, আজ এই পাল্লাদারের এমন ধারা উক্তি মানবে কি জ্ঞানী গুণে। মাননীয় ভক্তমণ্ডলী, তথাপি যেখানে দশ সেইখানেই ভগবান, ৮০ হন অধিষ্ঠান, ১০,০০০ রাখেন মান, তারই মান্য হয় এই চরাচরে। আমি ১০ চরণে করি নদী, বলবো না আর সম্প্রতি, আপনারা আশীর্বাদ করবেন এই দিন হীনহীন করে। অল্পে করি ডাক্তান্ত, বলবো না অত্যন্ত, চূড়ান্ত সময় বয়ে যায়, এখন পাঁচালীর প্রবন্ধ ধরি, লাগাই গানের আরি, ভক্তগণে পুনঃ পুনঃ হরি হরি, মায়ের তলে উলুধ্বনি দেন গো সবাই। অপূর্ব থেকে অপূর্বতর, অপূর্বতর থেকে অপূর্বতম আজ কৃষ্ণধনের আলোচনা। নিজেরাই সংবিধান তৈরি করেছেন, এই কুরুক্ষেত্র রণাঙ্গনে নারী প্রবেশ নিষেধ যুদ্ধ চলাকালীন অবস্থায়। তাহলে 18 দিন ধরে যুদ্ধ চলছে, আমি তো হস্তিনাপুরো অন্তপুরো চারিণী অসূর্যম পশ্যামি রমণী, কেমন করে সূর্য যার মুখ দর্শন করে না, কেমন করে সেই রমণী যুদ্ধক্ষেত্রে যাবে? জিজ্ঞাসা করছে, এর আগে তোমার 99 জন ছেলে মারা গেল, তখন তুমি এলে না কেন? মনে নাই কৃষ্ণ? ন চ অন্নাপস্থলারূঢ়াং ন ক্লীবং ন কৃতাঞ্জলিং ন মুক্তকেশং নাশিনং ন তপস্মীতি বাদিনীং। তোমরাই তো সংবিধান রচনা করেছো। এই যুদ্ধক্ষেত্রে 18টা বিধি নিষেধ, তন্মধ্যে একটা হচ্ছে নারী প্রবেশ নিষেধ। আমি সেই সংবিধানটাকে ভঙ্গ করে এর আগে আমি কেমন করে যাই? তাই আমার কবিমন বলে, তুমি যে শ্যামসুন্দর, তুমি যে ভক্তের প্রাণধন, তুমি দেখিয়েছিলে 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনের মাঝখানে, তোমাতেই সব উৎপত্তিঞ্চ বিনাশাঞ্চ ভূতানাম গতিম গতিম ব্যক্তি বিদ্যান বিদ্যাঞ্চ, তুমি সেই সব আছো ভগবান ইতি। সে জায়গাতে দাঁড়িয়ে যদি তুমি বলো তুমি অধবার সধবার কেউ নয়, জগতে এই বিধবাদের তুমি হচ্ছ বন্ধু, হে জগৎপতি, তাহলে তুমি তো আমার মরমিয়া। তাই আমার কবি মন বলে, ওই আমার মরমিয়া গো কৃষ্ণ, তুমি আমারে দরদিয়া গো
চির ব্যথার কথা আমি মনের কথা কইতে এলাম কৃষ্ণ, তুমি মনের মতো মানুষ হলে না। ও শ্যাম সুন্দর হে আমার মরমিয়া গো আমার দরদিয়া গো, আমি মনের কথা কইতে এলাম মনের মানুষ হলে না। আমার মরমিয়া গো আমার দরদিয়া গো, আমি মনের কথা কইতে এলাম মনের মানুষ হলে না। আমি মনের কথা কইতে মানুষ হলে না। আমার মরমিয়া গো আমার দরদিয়া গো, আমি মনের কথা কইতে এলাম মনের মানুষ হলে না। আমি গান সম্বন্ধে কিছু বুঝি না, তবে এই বাঙালি 50 বছর চললো, 50 বছরই কবি হয়েছে। আজকেই কবিতে দিলীপ বাবু আর শঙ্কর করে যে সুর ভাব ভাষা, আজকে দেবাশিসের মুখে আমি সেইটা পেলাম। কার কি লাগছে আমি জানি না, তবে আমার মনটা করে উত্তলা হয়ে গেছে ওই গানের ভাষা, ওই সুর শুনে। আমার কিছু নাই, আমার অনেক বয়স, আমি পরম শ্রদ্ধাস্পদ আমার শ্রদ্ধেয় কাকা বাবু এসে তিনি 10 দান করেছেন এবং সেই সাথে উনি বললেন এই গ্রাম রত্নগর্ভা, এই গ্রামের মাটিতে এমনই এক মহান রত্নের আবির্ভাব হয়েছিল যার অন্তত পক্ষে 10 পালা মতন গান আমি শুনেছিলাম তখন খুব ছেলেবেলা, ক্লাস 7-8-এ পড়ি, দিলীপ চ্যাটার্জি মহাশয়ের। আর শিবশঙ্কর পালকে আমি আমার স্বচক্ষে দর্শন করিনি। উনি যে অলংকার চাপিয়ে দিয়ে গেলেন আমার মাথার উপরে, তাদের কণার কোনা কণার কোনা কণার কোনার যোগ্য হতে পারি নাই, তবে তাদের উত্তরসূরি মাত্র। আপনারা সকলেই আশীর্বাদ করবেন সেই শিবশঙ্কর দিলীপ চ্যাটার্জি ঘরানার একজন সার্থক উত্তরসূরি যেন হতে পারি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরে হরি বলে হরি বলে। মরমিয়া গো আমার দরদিয়া গো, আমি মনের কথা কইতে এলাম মনের মানুষ হলে না। আমি মনের কথা কইতে এলাম মনের মানুষ হলে না। কৃষ্ণধন আমার এই উষ্ণ বুকে, আমার এই উষ্ণ বুকে, চিরব্যথিত বুকে দারুণ ব্যথা, ওহে তুমি দিলে না তো শান্ত না। ও তুমি দিলে না গো শান্ত না গো, দিলে না গো শান্ত না। আমার মরমিয়া গো আমার দরদিয়া গো, আমি মনের কথা কইতে মানুষ হলে না। আমি মনের কথা কইতে এলাম মনের মানুষ হলে না। আমার মরমিয়া গো আমার দরদিয়া গো, আমি মনের কথা কইতে এলাম মনের মানুষ হলে না। আমি মনের কথা কইতে এলাম মনের মানুষ হলে না। আমি যে আজ চির উন্মাদিনীর ন্যায় আমার কুন্তল কবরী এত সব খসে পড়ে গেছে। আমাকে কাকা বাবু দেখাচ্ছেন একটু চাদরটা বাঁধো, সময় আসবে। মহাজনগণ বলেছেন সঙ্গীত শাস্ত্রকার ভরতের মধ্যে 8টা রস, কবি গানে সেই 8টা রসের সমাহারী আছে।
কখনো করুণ রস, আবার যখন বীর রসের ভাব আসবে তখন আপনা আপনি কোমরে চাদর বাঁধা পড়বে। এটাই তো কবি গানের অভিনয়। ভেবেছিলাম কৃষ্ণ আমার হবে দরদি, কই দিয়ে প্রাণের কথা ভরাবে হৃদি। হাইরে কই দিয়ে প্রাণের কথা ভরাবে হৃদি। আমি জ্ঞান গঙ্গায় স্নান করিব, শান্তি পাব মনে, শান্তি পাব মনে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছে, ভগবানের শ্রীকৃষ্ণের শ্রী চরণে সেই গঙ্গার উদ্ভব, সুরধ্বনি উদ্ভব। তাহলে এ জায়গাতে ওই গঙ্গা স্নান নয়, ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেটা শ্রীমদ্ ভাগবত বলছে, তব কথা মৃদম তপ্ত জীবনম কবি ভিরিতাং কলমশাপহম কথা শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহান্তি যে ভুবিরা জনা। ভগবানের কথারূপ অমৃত শ্রবণ করলে জীবের চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যায়। মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার মনের চারটে বিন্যাস, আর চিত্তই হচ্ছে দর্পণ। কিন্তু আজ এই ভগবানের কথা শুনে চিত্ত দর্পণ মার্জিত হলো না, উপরন্তু হলো কি? ভেবেছিলাম কৃষ্ণ আমার হবে দরদি, কই দিয়ে প্রাণের কথাই আমার ভরাবে হৃদি। হাইরে কই দিয়ে প্রাণের কথা ভরাবে হৃদি। আমি জ্ঞান গঙ্গায় স্নান করিব, শান্তি পাব মনে, শান্তি পাব মনে। চিন্তা করবেন বাবা, আমাকে জিজ্ঞাসা করেছে তোমার 99 জন ভাই কি করে মারা গেল। এটা তো অবিদ্যার প্রশ্ন, এ তো বিদ্যার প্রশ্ন নয়, এ তো অবিদ্যার প্রশ্ন, অহং জগতের প্রশ্ন, এই জড় জগতের প্রশ্ন করেছে ভগবান আমাকে। এ লোক ঠকানো প্রশ্ন। আর ভগবানের কথা শুনলে জ্ঞান গঙ্গা বলে কাকে? আমার পরম গুরু স্বর্গীয় শিবশঙ্কর পাল মহাশয়ের একটা টোটকা খাতাতে পেলাম। একমাত্র ভগবানের মুখ থেকে জ্ঞান গঙ্গা প্রকাশিত হয়। সেটা কি? একাদশ ইন্দ্রিয় নিগৃহেন সদ্গুরু উপাসনায়া শ্রবণ মনন নিধিধ্যাসন কচ্ছতে ইতি জ্ঞানম। অর্থাৎ যার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে আমাদের একাদশ ইন্দ্রিয়, চঞ্চল ইন্দ্রিয় সকল স্থির হয়ে যায় এবং ভগবানের কথা শ্রবণ, মনন আর অভ্যাসের দ্বারা এই স্থূল জগতের সমস্ত ব্রহ্ম সকল সূক্ষ্ম জগতে পরম ব্রহ্মের সাথে বিলীন হয়ে যায়। তখন মহাশূন্যে সব একাকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই জ্ঞান গঙ্গায় স্নান করিব, শান্তি পাব মনে, শান্তি পাব মনে। আমার মনের জ্বালা জুড়িয়ে যাবে কথা মৃত পানে, কথা মৃত পানে। কিন্তু মনের আগুন আমার দ্বিগুণ জ্বলে, শান্তি তুমি দিলে না, শান্তি তুমি দিলে না, শান্তি তুমি দিলে না। মরমিয়া গো এমন দরদিয়া গো, আমি মনের কথা কইতে না মনে মানুষ হলে না। আমি মনের কথা কইতে না মনে মানুষ হলে না। আমার মরমিয়া গো আমার দরদিয়া গো, আমি মনের কথা কইতে না মনে মানুষ হলে না। কৃষ্ণ তুমি ককারে কমলাপতি, রিকারে রাম, সকারে সে তো দিববাসী, তুমি সেই বিষ্ণু গুণধাম। নকারে ঋষি তুমি, তুমি যদি হও নরনারায়ণ, তুমি যদি হয়ে থাকো গর্গ মুনির ধ্যানে আবিষ্ট সেই কৃষ্ণ ভগবান। আজ আমি দেখব তুমি সেই কোন কৃষ্ণ।
যদি সেই কৃষ্ণ ভগবান তুমি হতে, তাহলে এমন রসিকতা তুমি করতে না। অরসিকের রসিকতা শুনিলে হাসি পাবে, ওই হে অচল পয়সা চলে হবে না, আবার ফেরত দেবে। এই রে অচল পয়সা চলে হবে না, আবার ফেরত দেবে। ব্যবসারে পুঁজি ভেঙে খেলে ব্যবসা চলা না, রে ব্যবসা চলা না। কিছুদিনের মধ্যে যে তার গণেশ উল্টায় গো, গণেশ উল্টায়। আর দেরি নাই, আর দেরি নাই। আজ এই গান্ধারী যখন এসেছে সে জায়গা পৌঁছাদার দেরি নাই। তখন সবে হারিয়ে কাঙালে হবে, সবে হারিয়ে কাঙালে হবে, কোনো গুণ তোমার থাকবে না। ওরে কোনো গুণ থাকবে না গো, কোনো গুণ তো থাকবে না। আমার মরমিয়া গো, আমার দরদিয়া গো, আমি মনের কথা কইতে মনে মন চলে না। আমি মনের কথা কইতে মনে মানুষ চলে না। তুমি ভাবে ভাবে জেনে নাও, এবার ভাবে ভাবে জেনে এই গান্ধারীর মনের অব্যক্ত বেদনা, ভাবে ভাবে জেনে নাও গান্ধারীর মনের বেদনা। শুধু বেদনা নয়, প্রত্যেকটা কথা মাফ করবেন বাবা। এই গান্ধারীর মনের অব্যক্ত বেদনা, যেটা কোনোদিন কাউকে বলতে পারি নাই, সেই বেদনারও কথাই আমি তোমায় প্রকাশিয়া যাব। নিরে নানা নিরে না 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 না। বলে কিনা তোমার আশীর্বাদ আর হিংসার কারণে এই রক্তক্ষয়ী সংগ্রাম হলো বলিছেন মাধব। কিন্তু কেন আমি আশীর্বাদ দিলাম একটু ভাবা চাই। যখন সঞ্জয়ের মুখে কথাগুলো শুনেছিলাম, ও গো রসময়, সন্তুষ্ট হয়ে সুদানদার ছেলের পরে এই পিঠাটা হ্যাঁ ঠিক আছে। আমার শ্রদ্ধেয় পরেশ দাদা, তিনি এক কাকাবাবুকে দিয়ে 20 টাকা দিয়ে পাঠিয়েছে, যথার্থ মীমাংসা করেছেন। কিন্তু কেন দিয়েছেন জানেন? আজ আমি দেবাশিস নয়, আমি গান্ধারী। গান্ধারীর এখন জ্ঞানের কুঁড়িটাই তো কুঁড়ি হয়েই আছে। জ্ঞানের কুঁড়ি যদি বিকশিত হতো, তাহলে জ্ঞান পদ্ম বা শতদলের যে কর্ণিকা, সেই কর্ণিকার মাঝখানে শ্যামল দুর্বাদলকে বসাতে পারতাম। কিন্তু জ্ঞানের কুঁড়ি এখন বিকশিত হয় নাই, তাই কুঁড়িটা দিয়েই গেলেন। আর তিনি আশীর্বাদ করে বললেন, তুমি যেন কুঁড়ি হয়েই থেকো গান্ধারী, কুড়ি হয়ে থেকো গান্ধারী। আশা কুঁড়ি হয়ে থাকলে কি হবে? আমি শতদল হলে প্রস্ফুটিত হব, গোবিন্দের চরণ পাবো। আর কুঁড়ি হয়ে থাকলে আমি প্রস্ফুটিত হব, এই আশা থাকবে। আর এই আশা লইয়ে তুমি মাধবের সাথে করিবে দ্বন্দ্ব। তবে ভাবের পথে ভাবে যেটাই আমায় জিজ্ঞাসিল, তোমার আশীর্বাদে হিংসা কারণে এই অঘটন ঘটিল। আমি কেন তারে আশীর্বাদ দিলাম? তুমি শোনো কৃষ্ণ ধন। এ সমস্ত বিবরণ আপনারা সবাই জানেন। আমার জন্মান্ধ স্বামী
ধৃতরাষ্ট্রকে আশীর্বাণী দিলেন কৃষ্ণ দ্বৈপায়ন। ও যে ঐশী শক্তি প্রদান করিল, সঞ্জয় সব দেখবে আর বলবে আমার স্বামী এবং আমরা দুজন আমাদের শোনা যাবে। যেটা শুরু করেছিলাম, জানে 18 অক্ষহীনী সৈন্য সমাগত হলো, একদিকে 11 আর একদিকে 7 দাঁড়াইল। যথাযথ দুর্বল পক্ষ পাণ্ডব পক্ষ হয়, সৈন্য তাদের কম আছে দেখিছে সবাই। অর্জুন সেই সময়ে বলিতে লাগিল, কাদের সাথে যুদ্ধ করব ওগো দুর্বাদল, রথ খানা সামনে তুমি অবশ্যই লইয়ে যাবে। কথা শুনে চলে গেল শ্যামল মাধবে। তত সে তৈ হয়র যুক্তই মহতি সান্দনে স্থিত, যেমন ওই 4টি শ্বেতে অশ্বযুক্ত রথ সংগ্রামের স্থলে মধ্যভাগে গেল। অর্জুন জানি চারিদিকে নিরীক্ষণ করিল, পাগলা রে আত্মীয় স্বজন গণকে করে দর্শন, অর্জুনের হলো জানি বিষাদী দমন। সঙ্গে সঙ্গে মধুসূদনে এই কথা কয়, এই যুদ্ধ করিব না শ্যাম রসময়, যদিও ওই দুর্যোধনে আমায় হত্যা করে। দেখো এ জায়গায় কোনো ক্ষতি নাই, দেখো বিচার করে। যত যত বীরগণ যদি মরে যায়, সহজে নারীগণ ধর্মচ্যুত হয়। সমাজের মাঝখানেতে বর্ণ সংকর হবে, কেমন করে সমাজ খানা সংশোধিত রবে। মুচকি হেসে এই কেশব কেমন কথা কয়, সমস্ত কথা সঞ্জয়ের নিকটে শুনতে পাই। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত বলে, ক্লীবে ভাবে পরিহর অর্জুনকে বলে। অর্জুনের ক্লীবত্ব ভাবে এক সময়ে ছিল, যে কারণে ওই কেশব এই কথা বলিল। তৃতীয় অধ্যায়ে সাংখ্য যোগে সাংখ্য তত্ত্ব করে বিশ্লেষণ, এক এক করে বলে যাব ও মধুসূদন। তবে সমস্ত তত্ত্ব অবগত হতে তো পারি নাই, ছুটতে ছুটতে যুদ্ধ শেষে আমার আশা হয়। বীর ভক্তা বসুন্ধরা একটা কথা দিয়েছে, আমি যখন এই মায়ার মাঝখানে জড়িয়ে যাই, তখনই মনে হয় আমার ছেলেরা বীর ছিল। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, যুদ্ধ করতে করতে তারা দেহ ত্যাগ করেছে, তারা স্বর্গ অভিমুখে গিয়েছে। কিন্তু পরে মনে হয় জন্মালে মরিতে হবে, অমরকে কোথা কবে, এ তো তুমি গীতাতেই বলেছো। কোনো দুঃখ নাই, তা সত্ত্বেও আজ এসেছি। যে তত্ত্বগুলি আমি বুঝতে পারিনি, আমি সে তত্ত্বগুলি জানার জন্যে এলাম কুরুক্ষেত্র রণাঙ্গনে। তত্ত্বগুলি জানার জন্যে তুমি তো বলেছিলে অর্জুন সাংখ্য তত্ত্ব করে বিশ্লেষণ, বলে একাদ্বৈত ব্রহ্ম কৃষ্ণ নিত্য নিরঞ্জন, সর্বশক্তি পরিপূর্ণ সর্বাত্মা স্মরণ। ও যে দ্বিতীয় রহিত বিষ্ণু হরি সনাতন, দেখো ভগবানে ভবানী দোষণ। ওগো তিনি লীলাতীত তন্ত্র তরুণ তারণ, যে ভগবানে জগদীশ জগচক্ষু জগত পাবন। যেজন চারি বেদাতীত চতুর্মুখ বিবহন, আবার পঞ্চমানে বিবহ গমন মধমধন। সর্বভাবাতীত অঙ্গ সরঙ্গ স্বরূপ, ও যে সর্বর্গ সর্বভিজ্ঞ সরজন ভূপ। সপ্ততন্তু ফলদাতা সন্তর্ষি রঞ্জন, সপ্ত অশ্ব সবিতা ধাতা সবিতা রঞ্জন। ও যে অষ্টবসু ধিয়গম অষ্টম নন্দন, নর নারায়ণ নম্র নর গোবারণ। আবার দশদিক পালন মেদনুজ দলন, তুমি অখিল রসামৃত মূর্তি মনোজ মোহন। তবে তাহাকে চিনিব আমরা কেমন করে,
দেখো সর্বব্যাপী আছে যে জন সর্বভূতাধারে। তাই সঞ্জয় বলছে আমি ও বুঝতে পারছি না। এই যে অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা অনন্ত তাহারি স্তব। কোথায় অনন্ত উঠছে অনন্ত তারকা উঠছে অনন্ত আকাশে তব। অনন্ত কিরণ সব দেখি অনন্ত নিয়তি বলে বায়ু ধায়ে মেঘ চলে অনন্ত কল্লোল জলে পুষ্পে অনন্ত সৌরভ। আবার অনন্ত সুষমা ভরা অনন্ত যৌবনা ধরা দিশি প্রচার করে অনন্ত কীর্তি বৈভব। তোমার অনন্ত সৃষ্টি অনন্ত করুণা বৃষ্টি। অতি ক্ষুদ্র দিন অর্জুন বলছে অতি ক্ষুদ্র দিন মাধবে আমি কিবা জানি কিবা গাইব। তবে আমায় তুমি পাবে কেমনে করে কর্মযোগের অভিধানে। অবশ্যই অবশ্য কর্তব্য করবে এই সংসারের মাঝখানে। কর্তব্য যেমন আছে কর্তব্যের পর অবশ্য কর্তব্য। কর্তব্য কি? সংসারের মাঝখানে আত্মীয় স্বজন পুত্র পরিজন এদের যেমন পরিচর্যা করবে তথাপি মনে কিন্তু রাখবে তুমি সেই সে মাধবে। পাকালে মাছ যেমন পাকে থাকে অঙ্গে পাক লাগে নাই। অর্জুনকে এসবে কথা বলে রসময় নিষ্কাম কর্মের কথা। তথাপি অর্জুনের মনে সন্দেহ হইল। সঙ্গে সঙ্গে জ্ঞান যোগে জ্ঞানের কথা বলিয়া গেল। এই জ্ঞান যোগের মাঝখানে কেশবে বলে যায় অর্জুন অবশ্য মানবের জ্ঞান কাণ্ডের দরকার হয়। দেহ বৃক্ষের মাঝে যদি জ্ঞানের উদয় নাহি হবে কেমন করে বুঝবে সে মুকুন্দ মাধবে। তবে অবশ্যই জ্ঞান আহরণে করতে গেলে কর্ম সন্ন্যাসী হতে হয়। তাই তো পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগে সঞ্জয় শোনায়। সঞ্জয় শোনাচ্ছে বাবা এ গান খুব কঠিন অথচ খুব সরল ভাবে যদি অনুভব করেন তাহলে বোঝা যাবে। সঞ্জয় দেখছে শুনছে আর আমার স্বামী আর আমি একটু একটু করে শুনছি। আমি বুঝতে পারছি না আমাদের বোঝাটা কেমন হচ্ছে জানেন। যেমন অরসজ্ঞ কাকে চষে জ্ঞানে নিম্ব ফলে। এই অরসজ্ঞ কাকে চষে জ্ঞানে নিম্ব ফলে। অরসজ্ঞ কাকে চষে জ্ঞানে নিম্ব ফলে। এই অরসজ্ঞ কাকে চষে জ্ঞানে নিম্ব ফলে। আরে রসজ্ঞ কোকিল খাই রসজ্ঞ কোকিল খাই প্রেমামৃত ফুলে। এই রসজ্ঞ কোকিল খাই প্রেমামৃত ফুলে। আমার মতো আমি তো গান্ধারী অভাগিয়া গান্ধারী অভাগিয়া আশা দয়ে শুষ্ক জ্ঞান। এই অভাগিয়া আশা হয়ে শুষ্ক জ্ঞান। দেখো অভাগিয়া আশা দয়ে শুষ্ক জ্ঞান। এই অভাগিয়া আশা দয়ে শুষ্ক জ্ঞান। এই যে কৃষ্ণ কমল লোচন যে কথা বলছেন কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী অমৃতময়। কৃষ্ণ কৃষ্ণ প্রেমামৃত পান করেন ভাগ্যবান। হরিধ্বনি অমৃত পান করে ভগবান। এই মূঢ়মতি কি বুঝতে পারে? মূঢ়মতি বুঝতে পারে। মূঢ়মতি কি বুঝতে পারে? মূঢ়মতি কি বুঝতে পারে? ডুবে আছে বিষয় সাগর। মূঢ়মতি কি বুঝতে পারে? উঠে আছে ডুব সাগরে। আমি বুঝতে পারছি না এই কর্ম সন্ন্যাস পঞ্চম অধ্যায়ের পরে ভগবান যে কি বলে গেল ষষ্ঠ অধ্যায়ে সপ্তম অধ্যায়ে অষ্টম অধ্যায়ে নবম অধ্যায়ে আমি বাবু অনুভব করতে পারলাম না। আজ যখন ভগবান কৃষ্ণধনকে কাছে পেয়েছি আমার মাধ্যমে আমার বধূমাতা স্বরূপ আপনারা আমার পিছনে